সারদাকাণ্ডের তদন্তে পরপর দুদিন বিধাননগর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। ঘুরিয়ে হলেও রবিবার জিজ্ঞাসাবাদের আগে ও পরে দুবারই দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। শুক্রবার মধ্য কলকাতার একটি অনুষ্ঠানে প্রকাশ্যে সরব হন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এরপর শনিবার সারদাকাণ্ডে তাকে তলব করে বিধাননগর পুলিশ। তিনি কোনো মতে দলবিরোধী নন, দলের ভাবমূর্তির স্বার্থে তদন্তকারীদের সব কথা বলতে পারছেন না বলেও তার মন্তব্য। এজন্য দলের তদন্ত কমিটি বা কমিশন তৈরির দাবি জানিয়েছেন তিনি। সেখানেই সব কথা বলতে চান বলে দাবি কুণাল ঘোষের। শনিবারও তৃণমূল সাংসদ জানান, দলীয় নেতৃত্বের একাংশ তার নামে ভুল বার্তা দিলে তিনিও মুখ খুলবেন। আর রবিবার গ্রেফতারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, গ্রেফতার করার আগে সাংবাদিক বৈঠকের অনুমতি চাইবেন তিনি। সাংবাদিক বৈঠক করে দলীয় নেতৃত্বকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও নিজেদের অবস্থানে অনড় মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়রা। রবিবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাপস পাল, শতাব্দী রায়ের সঙ্গে শোকজের চিঠি পাঠানো হয়েছে কুণাল ঘোষকেও। দলের ভাবমূর্তির সঙ্গে কোনো মতেই আপোষ নয়। মেয়ের মুখে সব শুনে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। কটূক্তির প্রতিবাদ করে ফল পেলেন হাতে নাতে জুটল বেদম প্রহার। চাঞ্চল্য আসানসোলে ধাক্কায়। শনিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর দাবি, পাড়ার একটি মোড়ে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে কয়েকজন যুবক। গোটা বিষয়টি বাড়িতে ফিরে বাবাকে জানায় ওই ছাত্রী। মেয়ের অসম্মান হয়েছে শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ছাত্রীর বাবা। অভিযুক্তদের দেখতে পেয়ে প্রতিবাদ জানান। অভিযোগ, এরপরই ছাত্রীর বাবার উপর চড়াও হন অভিযুক্ত যুবকেরা। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশের দাবি, রাতভর তল্লাশি চালিয়েও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। রবিবার সকাল 10:30 2 নম্বর চিংড়িহাটা লেনের একটি ট্রান্সফরমার বক্সের নিচে ঢুকে পড়ে মোহাম্মদ সানি ও মোহাম্মদ শাহিদ নামে দুই কিশোর। এর কিছুক্ষণ পরেই প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণ। গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তড়িঘড়ি ছুটে যান স্থানীয় বাসিন্দারা। দেখতে পান ট্রান্সফরমার বক্সের নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন মোহাম্মদ সানি নামে বছর 15-র এক কিশোর। খানিকটা দূরে মোহাম্মদ শাহিদ। ঘটনাস্থলে পৌঁছে ট্যাংরা থানার পুলিশ ও সিএসসি কর্মীরা বিদ্যুৎস্পৃষ্ট দুই কিশোরকে উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার বক্সটি অরক্ষিতভাবে পড়ে রয়েছে, আর তার জেরেই এই দুর্ঘটনা। চিকিৎসকরা জানিয়েছেন, দুই কিশোরের অবস্থায় আশঙ্কাজনক। মোহাম্মদ সানির শরীরের 50%-এরও বেশি অংশ পুড়ে গিয়েছে। ঘটনাস্থল দুর্গাপুরের ধান্ডাবাদ। এই এলাকারই একটি বাড়ি থেকে রবিবার সকালে উদ্ধার 3 জনের দেহ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী নেপাল চক্রবর্তী তাঁর স্ত্রী গীতা চক্রবর্তী ও এক ছেলে সুকান্ত চক্রবর্তীকে নিয়ে বাড়ির একতলায় থাকতেন। উপরতলায় থাকতেন বড় ছেলে সুশান্ত চক্রবর্তী। সুশান্তর স্ত্রীর দাবি, এদিন সকালে তিনিই প্রথম শ্বশুরের ঝুলন্ত দেহ দেখতে পান। একতলার দুটি ঘর থেকে উদ্ধার হয় গীতা চক্রবর্তী ও সুকান্ত চক্রবর্তীর দেহ। পুলিশ সূত্রে খবর, নেপাল চক্রবর্তীর আরও 2 ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। কিন্তু কী কারণে এই মৃত্যু? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে একাধিক সম্ভাবনা, যদিও কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন বাড়ির ছোট ছেলে সুকান্ত। এ নিয়ে বাড়িতে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা।